প্রিয় শিক্ষার্থী, আমি আজকে অর্থের সময়মূল্য চ্যাপ্টারের মূল অঙ্কে যেতে চাই। সেই মূল অঙ্কে যেতে গেলে আমাকে খেয়াল করতে হবে যে এই চ্যাপ্টারের মূল কথা কি কি। তো তোমরা যে কোনো অধ্যায় পড়তে গেলেই আমার শীট আছে, শীটের প্রথম পেজে কিছু নিয়মকানুন আছে, এইগুলো একটু দেখবা। তো আমরা এখানে প্রথমেই যদি অর্থের সময়মূল্য চ্যাপ্টার পড়ি, তাহলে আমরা প্রথমে দেখব অঙ্কে কি চাচ্ছে। যদি অঙ্কে বলে যে ক্যালকুলেট বা ফাইন্ড আউট ফিউচার ভ্যালু, দেখবো অঙ্কে আমার কি বের করতে বলছে, ফিউচার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু যদি বের করতে বলে, এই ফিউচার ভ্যালু বের করার সূত্র আবার দুইটা, যে আমার এককালীনের সূত্র অ্যাপ্লাই হবে না কিস্তির সূত্র অ্যাপ্লাই হবে। এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। তাহলে আমরা মূলত দেখবো যে প্রথমত প্রশ্ন পেয়ে দেখবো যে প্রশ্নে কি বের করতে বলছে, ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু। তো দেখো এখানে আমাদের সেই নিয়মগুলো আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। প্রথমে প্রশ্ন ভালো করে পড়ে নিচের বিষয়গুলো নিশ্চিত হতে হবে। এগুলো আমার সব শিটে আছে। অঙ্কে ভবিষ্যৎ মূল্য নাকি বর্তমান মূল্য কোনটি নির্ণয় করতে হবে সেটা আগে তোমাকে পড়ে বসতে হবে। এরপরে বলছে কি, আমার প্রশ্নে যে মান দেওয়া আছে এককালীন না কিস্তি, এইগুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে বলছে কি, কিস্তির অঙ্ক হলে কিস্তি কি বছরের শেষে না শুরুতে, এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের অঙ্ক সমাধান করতে সুবিধা হবে। তারপরে বলছে কি, যদি সুদের ক্ষেত্রে হয়, সুদ কি বছরে একবার গণনার কথা বলছে না বারবার, তাহলে যখনই সুদ বারবার গণনা হবে তখনই কিন্তু আমার এম আসবে। এই জিনিসগুলো খেয়াল করবা যে কিস্তি অথবা সুদের হার বা সুদের গণনা যদি একাধিকবার বলে বছরে, তাহলে এম আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে বলছে কি, এইটা খুবই ভাইটাল, এই কারণে আমি একটু কালার চেঞ্জ করে দিয়েছি। তোমরা প্রত্যেকেই এই জিনিসটাকে একটু খেয়াল করবা যে আমরা প্রশ্ন পেয়ে বুঝি না আসলে যে আমার যে মান দেওয়া আছে সেটাকে এককালীন তথ্য দেওয়া আছে না কিস্তি দেওয়া আছে। আমরা একটু না বোঝার কারণে চাচ্ছে কিস্তি, আমরা এককালীনে ফর্মুলা পাঠাচ্ছি, আবার মান দেওয়া আছে কিস্তির এককালীনের সূত্র পাঠাচ্ছি। এটা তো আসলে হয় না। তাই তোমরা আগে টোটালি অঙ্ক পড়ে দেখবা যে অঙ্কে আমার যে মান দেওয়া আছে সেটা কি কিস্তির মান দেওয়া আছে না এককালীনের মান দেওয়া আছে। তাহলে দেখো আমি আগে বুঝবো যে এই অঙ্কটা কিস্তির না এককালীন, সেটা কি দেখে বুঝবো, সেটা চেনার উপায় আমি সুন্দর করে লিখে দিয়েছি। যে অঙ্কে সাধারণত পার ইয়ার, ইস ইয়ার, এই ইয়ার, এভরি ইয়ার, অ্যানুয়াল, ইনস্টলমেন্ট, ইকুয়াল ইনস্টলমেন্ট, ইয়ারলি, মান্থলি, এই সকল ভাষা যদি থাকে, এই ভাষা থাকলেই, এইগুলো থাকলেই বুঝবে এটা কিস্তির অঙ্ক। আর কিস্তির অঙ্ক থাকলেই কিস্তির ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো তোমরা তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিবা। এরপরে আমাদের কিস্তি আবার শুরুতে না শেষে, এই কথাটা মনে রাখতে হবে। যদি বলে এন্ড অফ দ্য ইয়ার, তাহলে তো কিস্তি শেষে। আর যদি বলে এন্ড অফ দ্য ইয়ার, 1 ইয়ার, এ ইয়ার ফ্রম নাও, নেক্সট ইয়ার, এ ধরনের ভাষা থাকলে শেষে প্রদান। আর আমরা কখন বুঝবো শুরুতে প্রদান, যদি বলে বিগিনিং, ডিউ বা স্টার্টিং টুডে, এই সকল ভাষা থাকলে বছরের শুরুতে হবে। এই যা বলছি, কিস্তি বছরের শুরুতে, বিগিনিং অফ দ্য ইয়ার, স্টার্ট অফ দ্য ইয়ার, ইমিডিয়েটলি, টুডে, ইনিশিয়াল ডিপোজিট, এই সকল ভাষা থাকলে কিস্তি বছরের শুরুতে হবে। তো তারপরে বলছে কি, যদি কিছুই না বলে তাহলে আমরা কি ধরবো, বছরের শেষে। শুরুতে শেষে আমাদের কিছুই যদি বুঝতে না পারি, তখন আমরা কিস্তি বছরের শেষে ধরে অঙ্ক সমাধান করব। এরপরে বলছে কি, অর্ডিনারি অ্যানুইটি বা ইমিডিয়েট অ্যানুইটি এর অর্থ কি, যে অর্ডিনারি মানে বছরের শেষে, আর যদি বলে অ্যানুইটি ডিউ বা অ্যাডভান্স, তাহলে বছরের শুরুতে। এই যে এই কথাগুলোই আর কি ডিটেলস লেখা আছে। অর্ডিনারি অ্যানুইটি হলো বছরের শেষে, আর অ্যানুইটি ডিউ বা অ্যাডভান্স অ্যানুইটি এর অর্থ হলো বিগিনিং অফ দ্য ইয়ার। তো এই হলো আমার মোটামুটি বেসিক কথা। এখন আমাদের কখন আমাদের এম এর ব্যবহার হবে সেই জিনিসগুলো একটু দেখব। দেখো বলছে কখন সূত্রে এম যুক্ত হবে, যদি সুদ একাধিকবার গণনা করা হয়, যখন প্রশ্নে হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি, বাই মান্থলি, মান্থলি, উইকলি, কন্টিনিউয়াস, এই সকল কথা থাকে, তাহলে এম এর ব্যবহার হবে। এখন এম এর মান কখন কি হবে, দেখো একটু সুন্দর করে আমি দিয়েছি, তোমরা একটু ভালো করে খেয়াল করতে পারো। যে যদি হাফ ইয়ারলি বলে তখন এম এর মান কত হবে, 2। যখন বলবে সেমি অ্যানুয়ালি, হাফ ইয়ারলিও যা, সেমি অ্যানুয়ালিও তাই। এরপরে যদি বলে কোয়ার্টারলি, তখন বছরে হবে 4, অর্থাৎ এটা এম হবে, এম সমান 4। এরপরে বাই মান্থলি, মনে রাখবা BI, বাই মান্থলি বললে এম এর মান 6, আর BY যদি বলে, ওয়াই বললে তখন এম এর মান 12। এই যে BY মানে মাসে মাসে, এটা হলো মাসে মাসে, তাই 12 বার, বছরে 12 মাস। আর যদি BI বলে তখন এম এর মান 6, তাহলে খুব খেয়াল, BI আর BY। এবার উইকলি বললে এম এর মান 52, কন্টিনিউয়াসলি বললে 365। এরপরে কিস্তির ক্ষেত্রে এন্ড অফ দ্য ইয়ার, 1 ইয়ার ফ্রম নাও বললে বছর কমে না। এই যে এই 9 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখবা যে কখন
টোটাল বছর কমবে, টোটাল বছর কমবে না। তাহলে আমরা একটু মনোযোগ দিব যে যদি কোনো অঙ্কে কিস্তির ক্ষেত্রে এন্ড অফ দ্য ইয়ার বা 1 ইয়ার ফ্রম নাও বলে তাহলে বছর কমে না, ওই ক্ষেত্রে কিস্তি বছরের শেষে হয়। আর যদি এককালীনের ক্ষেত্রে এন্ড অফ দ্য ইয়ার বলে 1 ইয়ার ফ্রম নাও বলে তাহলে বছর কমবে। 1 ইয়ার ফ্রম নাও বললে 1 বছর কমবে, 2 ইয়ার ফ্রম নাও বললে 2 বছর কমবে। এইভাবেই আমরা সামনে আগাবো। তো এই হলো মোটামুটি আমাদেরকে মূল কথা। এখন এই চ্যাপ্টারের যে আমার এই ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো আমি যদি তোমাদের এইভাবে দেখাই তাহলে তোমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তো আমি যখন অঙ্ক করব টোটালি এই ফর্মুলা কখন কোন ফর্মুলা আসবে আমি ডিটেলস তোমাদের জানাবো। তোমরা আপাতত এই পর্যন্তই দেখতে থাকবে। আমি এরপরে এই কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে আমি নিজে লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে।